আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি আপনাদের একটা বহুল প্রশংসিত অ্যানিমেশন সিনেমার গল্প নিয়ে হাজির হলাম, যার নাম কোকো। এই সিনেমাটা ২০১৭ সালে মুক্তি পাবার পরে সারা বিশ্বব্যাপী ঝড় তুলেছিল। সিনেমাটার গল্প এতটাই সুন্দর যে প্রশংসায় ভাসিয়ে নিয়েছিল সবাই। তো এই সিনেমাটা সম্পর্কে এক্সপ্লেন করার জন্য আমাকে অনেকেই বলেছে, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, কারণ মুভিটা সত্যিই সুন্দর। তো চলুন গল্প শুরু করা যাক। গল্প শুরু হয় মিগেল নামের একটা বাচ্চাকে দেখিয়ে। সে আসলে তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড নিয়ে কথা বলছিল। সে তার গ্রেট 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 গ্র্যান্ডমাদার সম্পর্কে বলছিল, যার নাম ছিল অ্যামেলডা। সে তার হাজবেন্ড আর একটা মেয়েকে নিয়ে একসাথে বসবাস করত। মেয়েটার নাম ছিল কোকো। তার হাজবেন্ডের স্বপ্ন ছিল একজন মিউজিশিয়ান হওয়ার। তো কিছুদিনের মধ্যেই সে তার স্বপ্নটা পূরণ করার জন্য ফ্যামিলি রেখেই বেরিয়ে পড়ে। অ্যামেলডা তার হাজবেন্ডের এমন সিদ্ধান্তের জন্য এতটাই রেগে গিয়েছিল যে সে তার হাজবেন্ডের সকল স্মৃতিগুলো নষ্ট করে দেয়। নিজের সন্তানকে বড় করার জন্য সে সিঙ্গেল মাদার শেষ পর্যন্ত জুতোর বিজনেস শুরু করে। যখন তার মেয়ে কোকো বড় হয়ে যায়, তখন সে একই কাজ তার মেয়েকেও শিখিয়ে দেয়। দেখতে দেখতে এই কাজটা তাদের ফ্যামিলি বিজনেসে রূপ নিয়েছিল। মানে তাদের ফ্যামিলির প্রত্যেকটা মানুষই এই একই জুতোর বিজনেস করে আসছে। আর এখন মিগেলও তার পরদাদি তথা কোকোর সাথে খুবই খুশিতে রয়েছে। তো এখন আমরা মিগেলের পরদাদিকে দাদিমা বলেই রাখবো, এতে করে উচ্চারণ করতে সুবিধা হবে আর কি। তো তার এই পরদাদি কোকোর স্মৃতিশক্তি ধীরে ধীরে কমে যাচ্ছিল। তবুও সে মিগেলকে সবসময় খুশি রাখে। এমনকি পরিবারের সবাইও তাকে খুশি রাখার চেষ্টা করে। মিগেলের পুরো ফ্যামিলি জুতা বানানোর কাজ করে, কিন্তু মিগেলের এই কাজটা একেবারে ভালো লাগতো না। মিগেল তো সবচেয়ে বেশি ইন্সপায়ার ছিল ডালাক্রুসের প্রতি। মিগেল জানায় যে ডালাক্রুস একসময় এই জায়গার সবচেয়ে বড় মিউজিশিয়ান ছিল। প্রত্যেকটা মানুষ তার ফ্যান ছিল। কিন্তু একদিন একটা কনসার্টে গান শোনানোর সময় উপর থেকে বিশাল সাইজের একটা বেল তার উপরে এসে পড়ে, যার ফলে ডালাক্রুসের মৃত্যু সেখানেই হয়ে যায়। মিগেল মনে করে যে ডালাক্রুস যদি মিউজিশিয়ান হতে পারে, তাহলে আমিও একদিন অনেক বড় মিউজিশিয়ান হতে পারবো। আসলে মিগেলের মিউজিক খুবই পছন্দ ছিল। একদিন সে এক মিউজিশিয়ানের জুতা পরিষ্কার করে দিচ্ছিল। মিগেল তাকে বলে যে আমারও মিউজিশিয়ান হবার খুবই শখ। লোকটা মিগেলকে বলে যে তুমি একজন মিউজিশিয়ান হতে পারো যদি তোমার মিউজিকের প্রতি সত্যি আগ্রহ থাকে তবে। তাছাড়াও তোমাকে ভালো গান গাওয়ার জন্য অনেক প্র্যাকটিসও করতে হবে। মিগেল বলে যে আমার ফ্যামিলি আমাকে কখনো এই কাজ করতে দেবে না। মিউজিশিয়ান বলে যে এটা তোমার একান্তই ব্যক্তিগত ব্যাপার। যদি তুমি সত্যি মিউজিশিয়ান হতে চাও, তাহলে তোমাকে প্রমাণ তো করতেই হবে যে তুমি ভালো গান গাইতে পারো। তখনই সেখানে মিগেলের দাদি চলে আসে। তিনি মিউজিশিয়ানকে মারপিট করে সেখান থেকে তাড়িয়ে দেয়। তাছাড়াও তিনি মিগেলকে ওয়ার্নিং দেয় যে নেক্সট টাইম সে যেন আর কখনো এমন কাজ না করে। তো ঘরে আসার পরে মিগেল দেখতে পায় যে তার ফ্যামিলির সবাই তার উপরে খুবই রেগে আছে। তারা ভাবতেই পারছে না যে একজন গিটারিস্টের জুতা সে পলিশ করে দিয়েছে। মিগেল সাহস নিয়ে বলে যে আমি এখন আমার মিউজিক পারফর্ম করতে চাই। মিগেলের দাদি তখন বলে যে আজ হলো মৃত্যু দিবস, অর্থাৎ যারা মৃত্যুবরণ করেছে তাদেরকে স্মরণ করার দিন। যদি তুমি তাদেরকে আজ মনে করো, তাহলে তাদের থেকে আশীর্বাদ পাবে আর তারাও খুশি হবে। মিগেল নিজের মুড খারাপ করে সেই রুমে চলে যায় আর সেখানে লুকিয়ে লুকিয়ে সে গিটার প্র্যাকটিস করতে থাকে। সে আসলে ডেলাক্রুসকে নিজের আইডল মনে করত। এই জন্য সে ওই ঘরের সব জায়গাতে ডেলাক্রুসের ছবি লাগিয়ে রেখেছে। ডেলাক্রুসের ছবির সামনে মোমবাতি জ্বালিয়ে সে সব সময় তাকে স্মরণ করত। এমনকি ডেলাক্রুসের সকল গানগুলো সে প্র্যাকটিস করত। সে স্থির করে নিয়েছে যে পাবলিক প্লেসে নিজের গান সে অবশ্যই গাইবে। তো আজকে হঠাৎ করে তার প্র্যাকটিস করার সময় তার ফ্যামিলি মেম্বারেরা চলে আসে। মিগেলকে তারা ডেকে এনে বলে যে তোমার জন্য একটা গুড নিউজ আছে, আমাদের ফ্যামিলি বিজনেসে তোমাকে আজ থেকে আমরা অ্যাড করে নেব। মিগেলের তো এই কাজটা একদমই পছন্দ ছিল না, এই জন্য সে তার গিটারটা নিয়ে সেখান থেকে চলে যাচ্ছিল। তখনই কোকোর উপরে তার গ্রেট গ্রেট গ্র্যান্ডমাদারের ছবি অর্থাৎ অ্যামেলডার ছবি এসে পড়ে। ছবিটা উঠিয়ে সে অ্যামেলডার ফ্যামিলি ফটো দেখতে পায়, যেখানে তার গ্রেট গ্রেট গ্র্যান্ডফাদারের মুখের অংশ মিসিং ছিল, তবে তার হাতে একটা গিটার ছিল। মিগেল বুঝতে পারে যে তার ফ্যামিলি মেম্বারদের মধ্যেই মিউজিশিয়ানও ছিল। তার মানে মিউজিকের প্রতি টানটা সে তার পূর্বপুরুষদের কাছ থেকে পেয়েছে। এই জন্য সে আবারও তার ফ্যামিলি মেম্বারদেরকে নিজের মিউজিকের প্রতি আগ্রহের ব্যাপারে বলে। কিন্তু সবাই এই কথা শুনে আবারও রেগে যায়। তার দাদি তো তার গিটারটাই ভেঙে ফেলে। তারা কেউ মিউজিকের ব্যাপারে কোনো কথা পর্যন্ত শুনতে চায় না। আর প্র্যাকটিস করা বা গান গাওয়া তো ছিল অনেক দূরের ব্যাপার।
তারপরেও কোকো মন খারাপ করে পাবলিক প্লেসে চলে যায় নিজের গান গাওয়ার জন্য। কিন্তু এখন তো তার কাছে কোনো গিটারও নেই। তখনই তার মনে পড়ে ডেলাক্রুসের কবরস্থানের কথা। মিগেল তখনই ডেলাক্রুসের কবরস্থানে চলে যায়। সেখানে ডেলাক্রুসের স্মরণে তার ব্যবহার করা জিনিসপত্রগুলো সংরক্ষণ করে রাখা হয়েছিল, যার মধ্যে ডেলাক্রুসের গিটারটাও ছিল। মিগেল সেই গিটারটা চুরি করে নেবার কথা চিন্তা করতে থাকে, কিন্তু তখনই সেখানে একটা ম্যাজিক হয়ে যায়, আর সেখানে আলোকরশ্মিতে ভরে গেলে সকল মানুষেরা কবরস্থানের মধ্যে সেটা দেখতে আসে, আর তারা দেখতে পায় যে ডেলাক্রুসের গিটারটা মাটিতে পড়ে আছে। মিগেল তো ভয় পেয়ে সেখান থেকে পালাতে শুরু করে, কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে তাকে কোনো মানুষ টাচ করতে পারছিল না, কেউ তাকে দেখতেও পারছিল না। মানুষদের শরীরের মধ্যে দিয়ে সে বাইরে বেরিয়ে আসতে যেতে পারছিল, অর্থাৎ সে একটা আত্মার মতো হয়ে গেছে। মিগেল ভয় পেয়ে একটা কবরের মধ্যে পড়ে যায়, আর তাকে ওঠানোর জন্য একটা হাত এগিয়ে আসে। আলো পড়তে দেখা যায় যে হাতটা কোনো মানুষের ছিল না, বরং একটা কঙ্কালের ছিল। অবশ্য কঙ্কালটা মিগেলের ফ্যামিলিরই কারো ছিল। আসলে তারা মনে করে যে মৃত্যু দিবসে মৃত সবাই তাদের পরিবারের সাথে দেখা করার জন্য দুনিয়াতে আসে। সেই মতে কবরস্থানের সকল মৃতরা এসেছিল সেখানে মিগেলের ফ্যামিলি মেম্বারদের সাথে দেখা করতে। মিগেলের ফ্যামিলির কঙ্কালেরা তাকে দেখেই চিনে ফেলেছিল। তার মৃত ফ্যামিলি মেম্বারেরা বলে যে এখন পর্যন্ত এখানে অ্যামেলডা এসে পৌঁছায়নি। সে আসলে ব্রিজ ক্রস করতে পারছে না। কেন তাকে ব্রিজ ক্রস করতে দেয়া হচ্ছে না তা আমরা গল্প শুনতে শুনতেই জানতে পারবো। তাদের মধ্যে একজন এসে মিগেলকে জড়িয়ে ধরে বলে, যখন তুমি এখানে চলে এসেছো তাহলে চলো তোমাকে আমরা পরকালের দুনিয়াতে নিয়ে যাই। তারা ব্রিজটা ক্রস করে মিগেলকে এত সুন্দর একটা দুনিয়াতে নিয়ে যায় যেখানে শুধু সেই সব মেম্বাররাই ছিল যারা মানুষের দুনিয়া থেকে মৃত্যুবরণ করে এখানে চলে এসেছে। মিগেলের সাথে সেখানে তার পোষা কুকুর দন্তিও চলে এসেছিল। ওরা দুজন দেখতে পায় যে অ্যামেলডা সেখানে লড়াই করছে। আসলে তাকে বলা হয়েছিল যে এই বছরে তার ছবিটা অলফ্রেন্দোতে লাগানো হয়নি। অলফ্রেন্দো হলো পরিবারের মৃত পূর্বপুরুষদের স্মরণ করার জন্য একটা বিশেষ স্থান, যেখানে মৃতদের ছবি রেখে তাদেরকে স্মরণ করা হয়। তো অ্যামেলডাকে নাকি আজ পৃথিবী থেকে কেউ স্মরণ করেনি। এই জন্য সে এই ব্রিজ ক্রস করে দুনিয়াতে তার ফ্যামিলির সাথে দেখা করতে যেতেও পারেনি। অ্যামেলডা বলে যে প্রতি বছর আমাকে স্মরণ করা হয়, তোমাদের অবশ্যই কোনো ভুল হয়েছে। তবে কেন তাকে স্মরণ করা হয়নি সেটা তো আমরা জানি, কারণ অ্যামেলডার ফ্যামিলি ফটোটা এখন মিগেলের পকেটে রয়েছে, যেটা আবার কিছুক্ষণ আগে গিটার নিতে গিয়ে সে ফেলে দিয়েছিল। ছবি না থাকার কারণেই তাকে স্মরণ করা হয়নি। এরই মধ্যে সে মিগেলকে দেখতে পায় আর জিজ্ঞাসা করে যে তুমি কিভাবে এই দুনিয়াতে চলে এলে। মিগেল তাকে সব কিছু বুঝিয়ে বলে। অ্যামেলডা বলে যে পূর্বপুরুষদেরকে উপহার দিতে হয়, তাদেরকে স্মরণ করতে হয়, তাদের জিনিসপত্র চুরি করতে হয় না। চুরির অপরাধে তোমার এই অভিশাপ লেগে গেছে। তো যাই হোক, মিগেলের এই সমস্যাটা ঠিক করার জন্য তার পূর্বপুরুষদের আশীর্বাদের দরকার ছিল। এই আশীর্বাদ একটা গাঁদা ফুলের মাধ্যমে দেয়া হতো। পরকাল থেকে যদি কেউ জীবিতদের দুনিয়াতে ফিরে আসতে চাইতো তাহলে তার এই আশীর্বাদী ফুলের দরকার হয়। অ্যামেলডার সাথে সাথে তাকে আশীর্বাদ দেয় আর বলে যে তুমি আবারও নিজের ঘরে ফিরে যাও আর পূর্বপুরুষদেরকে স্মরণ করো, তবে তুমি মিউজিশিয়ান হওয়ার চেষ্টা একদমই করবে না। মিগেল আশীর্বাদ নিয়ে যখন পৃথিবীতে ফিরে আসে তখন সে আবারও সেই গিটারটা তুলে নেয়, মানে সে আবারও একজন মৃত মানুষের জিনিস চুরি করলো। তো নিয়ম ভাঙার কারণে তাকে আবারও পরলোকে টেনে নিয়ে যাওয়া হয়। অ্যামেলডা এবার তার উপরে খুবই রাগারাগি করে। মিগেল বলে যে আপনার আশীর্বাদ আমার চাই না, আমি তো একজন মিউজিশিয়ান হতে চাই। কারো আশীর্বাদ না নিয়ে সে ওখান থেকে পালিয়ে চলে যায়। যাওয়ার পথে সে এই দুনিয়ার একটা পুলিশ স্টেশনের ভেতর থেকে কিছু কথা শুনতে পায়। কেউ একজন পুলিশকে বলছিল যদি সে তাকে ব্রিজ পার হতে সাহায্য করে তাহলে সে পুলিশকে ডেলাক্রুসের কনসার্টে নিয়ে যাবে। এই আত্মাটা ছিল হেক্টর নামের একজন লোকের, যাকে দুনিয়া থেকে এখন পর্যন্ত কেউ স্মরণ করেনি। এমনকি তার ছবিও কেউ অরফেন্ডোতে এখন পর্যন্ত লাগায়নি। এই জন্য সে ব্রিজটা ক্রস করতে পারছিল না। এদিকে অ্যামেলডা সেখানে একটা গার্ডিয়ান স্পিরিটকে ডেকে আনে, আর এটা ছিল সেই জগতের একটা বিড়াল। সেই স্পিরিট গার্ডকে অর্ডার করে মিগেলকে ধরে আনার জন্য। অন্যদিকে মিগেল হেক্টরের সাথে দেখা করে। সে হেক্টরকে জানায় যে সে ডেলাক্রুসের সাথে দেখা করতে চায়। এই জন্য হেক্টর রং দিয়ে মিগেলের চেহারাটা ঠিক কঙ্কালের মতো বানিয়ে দেয়, যেন কেউ মিগেলকে দেখে চিনতে না পারে। হেক্টর চেষ্টা করে যেন মিগেলকে ডেলাক্রুসের সাথে দেখা করানো যায়। এই জন্য সে মিগেলকে নিয়ে প্র্যাকটিস রুমে চলে যায়, কিন্তু সেখানে তো ডেলাক্রুস আসেইনি। মিগেল জানতে পারে যে ডেলাক্রুস এখনও তার বাড়িতেই রয়েছে। সে নাইট পার্টির জন্য রেডি হচ্ছে। মিগেল দেখতে পায় যে তার হাত ধীরে ধীরে একটা কঙ্কালের মতো হয়ে যাচ্ছে।
যদি সে কাল সকালের মধ্যে জীবিত মানুষদের দুনিয়াতে ফিরে না যায় তাহলে তাকে চিরদিনের জন্য এই পরকালের দুনিয়াতেই আটকে থাকতে হবে। মিগেল আরও জানতে পারে যে ডেলাক্রুসের সাথে দেখা করতে হলে তাকে স্টেজে উঠে পারফর্ম করতে হবে। যদি সে গান গেয়ে জিতে যায় তাহলে ডেলাক্রুসের সাথে দেখা করার জন্য তাকে ডেলাক্রুসের বাড়িতে পাঠানো হবে। কিন্তু তার কাছে তো আগে থেকে কোনো গিটার ছিল না, এজন্য হেক্টর তাকে একটা জায়গাতে নিয়ে যায়। হেক্টর একটা লোকের কাছ থেকে গিটার নিতে গেলে সেই কঙ্কালটা বলে যে আগে তুমি আমাকে একটা গান গাইয়ে শোনাও। মিগেল তো খুবই অবাক হয়ে যায়, কারণ হেক্টরও একজন মিউজিশিয়ান ছিল। হেক্টর সেখানে ওই কঙ্কালটার জন্য গান গাওয়া শুরু করে দেয়। গান শুনতে শুনতে কঙ্কালটা কিছুক্ষণের মধ্যে এই পরকালের দুনিয়াটা ছেড়ে চলে যায়। যা দেখে হেক্টর বলে যদি আমাদের মতো আত্মাদেরকে জীবিত মানুষেরা কেউ স্মরণ না করে তাহলে এই দুনিয়াটাও আমাদের জন্য শেষ দুনিয়া। মানুষের স্মৃতি থেকে মুছে যাওয়া মানে আমরা চিরজীবনের জন্য এখান থেকেও গায়েব হয়ে যাব। তো যাই হোক, সেই কঙ্কালটার গিটার এবার মিগেল পেয়ে যায়। যেহেতু জীবনে প্রথম মিগেল স্টেজে উঠে পারফর্ম করবে তাই সে কিছুটা নার্ভাস ছিল। হেক্টর তাকে বিভিন্নভাবে কনফিডেন্স দেয় আর বলে তুমি অবশ্যই পারবে। এরপর দেখা যায় যে সত্যি সত্যি মিগেল স্টেজে অনেক সুন্দর একটা পারফর্ম করে। সেখানে সকল অডিয়েন্সারা ছিল পরকালের মৃত মানুষেরা। সবাই মিগেলের গান শুনে খুবই ইমপ্রেস হয়ে যায়। ঠিক তখনই সেখানে অ্যামেলডা তার পুরো ফ্যামিলি নিয়ে মিগেলকে খুঁজতে চলে আসে। মিগেল যখন জানতে পারে যে তার ফ্যামিলির সকল পূর্বপুরুষেরা এখানে তাকে খুঁজতে এসেছে, সে সাথে সাথে পালাতে থাকে। এদিকে হেক্টর আবার জানতে পারে যে মিগেল তাকে একটা মিথ্যে কথা বলেছে। সে বলেছিল তার নাকি কোনো ফ্যামিলি নেই। মিগেল পালাতে পালাতে একটা জায়গায় এসে উপস্থিত হয়। সেখানে অ্যামেলডাও চলে আসে। অ্যামেলডা তাকে জিজ্ঞাসা করে যে তুমি এমনটা কেন করছো। মিগেল বলে আমার যে জিনিসগুলো ভালো লাগবে, যেটা আমাকে খুশি দেবে, আমার ফ্যামিলির উচিত সেই জিনিসটা করতে আমাকে সাপোর্ট করা। আমার তো মনে হয় না আমার ফ্যামিলির মতো কারো ফ্যামিলি এমন করে। আমার পরিবারের কেউ আমার মিউজিশিয়ান হবার ব্যাপারে একদমই সাপোর্টিভ নয়। এরপর মিগেল সেখান থেকে ডেলাক্রুসের ঘরে যাবার চেষ্টা করে, কিন্তু সে সফল হয় না। তখনই সে ওই ব্যান্ড গ্রুপটাকে দেখতে পায়, মানে যেই গ্রুপের সাথে সে কনসার্টে পারফর্ম করেছিল। তাদের সাহায্য নিয়ে সে ডেলাক্রুসের পার্টিতে পৌঁছে যায়। ডেলাক্রুসের কনসার্টে সকল মৃত মানুষেরা উপস্থিত হয়েছে। এবারও সে ডেলাক্রুসের সাথে দেখা করার জন্য সব রকমের চেষ্টা করে, কিন্তু কিছুতেই তার ডেলাক্রুসের সাথে দেখা হচ্ছিল না। মিগেল আসলে ভেবেছিল যে সে অ্যামেলডার স্বামী অর্থাৎ তার সেই মিউজিশিয়ান গ্রেট গ্রেট গ্র্যান্ডফাদারের সাথে দেখা করে জানাবে যে সেও একজন মিউজিশিয়ান হতে চায়। এখানেই মিগেলের মনে পড়ে যায় যে অ্যামেলডার ফ্যামিলি ফটোতে তার হাজব্যান্ডের ছিঁড়ে যাওয়া ছবিটা দেখতে অবিকল ডেলাক্রুসের মতো। যদিও ছবিতে অ্যামেলডার স্বামীর মুখের অংশ ছিলই না, কিন্তু তার হাতের গিটার আর পোশাক আশাক হুবহু ডেলাক্রুসের মতোই ছিল। তাই মিগেল ভেবেই নেয় যে ডেলাক্রুসই হয়তো তার সেই গ্রেট গ্রেট গ্র্যান্ডফাদার। সে ভাবতেই পারেনি যে তার গ্রেট গ্রেট গ্র্যান্ডফাদার এত বড় নামকরা শিল্পী হতে পারে, কারণ তার ফ্যামিলির কেউ কখনো তার পরদাদার কথা তাকে বলেইনি। তো যাই হোক, সে চায় ডেলাক্রুসের সাথে দেখা করে তাকে জানাবে যে সেও তার মতো গানের ভক্ত। কিন্তু এই জন্য তো তাকে আগে একটা জিনিস প্রমাণ করতে হবে যে সেও ডেলাক্রুসের মতো গান গাইতে পারে। তাই আর কোনো উপায় না পেয়ে ভিড়ের মধ্যে সে গান গাওয়া শুরু করে। গানের মধ্যে সে এতটাই বিভোর হয়ে যায় যে সামনে থাকা একটা পুলের মধ্যে পড়ে যায়। ডেলাক্রুস অবশ্য তাকে দেখতে পায়, এই জন্য সে এক ঝাঁপে পানিতে নেমে যায় মিগেলকে বাঁচিয়ে আনার জন্য। মিগেল বলে যে আমি আপনার গ্রেট 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 গ্র্যান্ডসান। যা শুনে ডেলাক্রুস তো খুবই খুশি হয়ে যায়। এখন সে সবার আগে মিগেলের পরিচয় করিয়ে দেয়। মিগেল এবার বলে যে আপনি আমাকে আশীর্বাদ দিন যেন আমি আবার আমার দুনিয়াতে ফিরে যেতে পারি। সেখানে গিয়ে আমি একজন ভালো মিউজিশিয়ান হতে চাই। এদের কথা বলার মাঝে সেখানে হেক্টর চলে আসে। হেক্টরের সাথে ডেলাক্রুসের তো প্রায় ঝগড়া লেগেই গিয়েছিল, কারণ জানা যায় যে ডেলাক্রুসের গাওয়া সেই সব গান হেক্টর লিখেছে। ডেলাক্রুস এই গানগুলো চুরি করে নিয়েছিল। তখনই সেখানে একটা স্ক্রিনে দেখানো হয় যে ডেলাক্রুস কীভাবে তার একজন সঙ্গীকে বিষ খাইয়ে মেরে ফেলেছিল। এবার হেক্টরের মনে পড়ে যায় যে তার মৃত্যুটাও ডেলাক্রুসের হাতেই হয়েছিল। হেক্টর আর ডেলাক্রুস একসময় অনেক ভালো বন্ধু ছিল। হেক্টর তার মিউজিক ছেড়ে নিজের ফ্যামিলির কাছে ফিরে যেতে চাচ্ছিল, যেটা ডেলাক্রুস একেবারেই সহ্য করতে পারেনি, কারণ হেক্টরের লেখা গান দিয়ে তারা দুই বন্ধু একসাথে গানের পারফর্ম করত। হেক্টর চলে গেলে ডেলাক্রুস আর নতুন গান গাইতেই পারবে না, তার জনপ্রিয়তা শেষ হয়ে যাবে। এই জন্য সে হেক্টরের শেষ গানের বইটাও ছিনিয়ে নেয়। কিন্তু তারপর তো সবাই জানতে চাইবে যে হেক্টর কেন গান লিখছে না, তাই সে হেক্টরকে বিষ খাইয়ে মেরে ফেলে। এমনকি সে হেক্টরের তোলা শেষ ছবিটাও নিজের কাছে রেখে দেয় যেন মৃত্যুর পরে তাকে কেউ স্মরণ করতে না পারে।
এদিকে ডেলাক্রুজ মিগেল আর হেক্টরকে বিশাল একটা কূপের মধ্যে ফেলে দেয়, যেখান থেকে বের হওয়া ছিল প্রায় অসম্ভব। হেক্টর খুবই ইমোশনাল হয়ে গিয়েছিল। সে মিগেলকে বলে যে আমি শুধু আমার মেয়ের সাথে একটাবার দেখা করতে চেয়েছিলাম, এই জন্য আমি বারবার ব্রিজটা ক্রস করার চেষ্টা করছিলাম। পৃথিবীতে আসলে আমাকে মনে করার জন্য একজনই আছে, আর সে হলো আমার মেয়ে। কিন্তু হঠাৎ করে সে আমায় স্মরণ না করায় আমি ব্রিজটা পারই হতে পারিনি। কথায় কথায় জানা যায় যে তার মেয়ের নাম হলো কোকো, আর মিগেলের গ্রেট গ্র্যান্ডমাদারের নামও কোকো ছিল। তাই মিগেল তার দাদির এলোমেলোভাবে ছিঁড়ে যাওয়া সেই ছবিটা হেক্টরকে দেখায়। হেক্টর ছবিটা দেখেই বলে, আরে এ তো আমার মেয়ে। তারা দুজনেই বুঝতে পারে যে তারা দুজনেই আসলে একই পরিবারের সদস্য। ডেলাক্রুজ তার দাদা নয়, মানে হেক্টর মিগেলের গ্রেট গ্রেট গ্র্যান্ডফাদার। হেক্টর বলে যে আমার জীবনে আমি যত গান লিখেছি তার সবই ছিল আমার মেয়ে কোকোর জন্য, কিন্তু আমার ডায়েরিটা ডেলাক্রুজ চুরি করে নিয়েছিল। মিগেল এবার খুবই খুশি হয়ে যায় এটা ভেবে যে সে কোনো খুনি ডেলাক্রুজের নাতি নয়। আর হঠাৎই ওরা দেখতে পায় যে ওদেরকে সাহায্য করার জন্য সেখানে মিগেলের কুকুর দান্তি চলে এসেছে। এমনকি সে সাথে করে গার্ডিয়ান স্পিরিটকেও নিয়ে এসেছে। তবে গার্ডিয়ান স্পিরিটের উপরে অ্যামেলডা বসেছিল। তারা মিগেল আর হেক্টরকে সেখান থেকে রেস্কিউ করে নেয়। এত কিছুর পরেও অ্যামেলডা মিগেলের সাথে আবারও দেখা করতে পেরে খুবই খুশি ছিল। মিগেল অ্যামেলডাকে হেক্টরের সকল কথা জানায়। অ্যামেলডা তো আগে থেকেই হেক্টরের উপরে অনেক রেগেছিল, কারণ হেক্টর তাকে একা ফেলে চলে গিয়েছিল। তো তাদের কথা বলার মাঝে হেক্টরের পাওয়ার ধীরে ধীরে কমে যেতে থাকে। হেক্টর অদৃশ্য হয়ে যাচ্ছিল। অন্যদিকে পৃথিবীতে কোকোর সকল স্মৃতিগুলো মুছে যাচ্ছিল। কিন্তু কোকোই একমাত্র জীবিত মানুষ ছিল যার স্মৃতিতে হেক্টর ছিল। মিগেল হেক্টরকে সাহায্য করার জন্য অ্যামেলডার কাছে রিকোয়েস্ট করে যেন সে ডেলাক্রুজের থেকে হেক্টরের ছবিটা নিয়ে নিজের বাড়িতে টানাতে পারে। আর হেক্টর অনেক দিন মানুষের স্মৃতিতে বেঁচে থাকে আর এখানেও চিরঞ্জীবী হতে পারে। এই জন্য ওরা সবাই তখনই ডেলাক্রুজের কনসার্টে পৌঁছে যায়। ওদের প্ল্যান ছিল যেভাবে হোক ওরা ডেলাক্রুজের কাছ থেকে হেক্টরের ছবিটা নিয়ে নেবে, তারপর মিগেলকে আশীর্বাদ দিয়ে তারা দুনিয়াতে পাঠিয়ে দেবে। আর ওরা সেখানে যেতেই ওদের সামনে ডেলাক্রুজ চলে আসে। তাকে দেখে অ্যামেলডা অনেক উল্টাপাল্টা কথা বলতে থাকে, এই যেমন তোমার কারণে আমার হাজব্যান্ড আমার থেকে দূরে চলে গিয়েছিল, এমনকি তুমি আমার হাজব্যান্ডকে বিষ খাইয়ে মেরে ফেলেছো, এইসব দোষারোপ করতে থাকে। তো এই কথাগুলো শুনে হেক্টর খুবই খুশি হয়ে যায় যে অ্যামেলডা তাকে এখনও মনে রেখেছে। অ্যামেলডা তার থেকে ছবিটা নিয়ে পালাতেই যাচ্ছিল, কিন্তু ভুল করে সে স্টেজে উঠে পড়েছিল। তার সামনে ছিল মাইক আর লাখ লাখ দর্শক। মিগেল আর হেক্টর তাকে গান গাইতে বলে, তবে ডেলাক্রুজ সেখানে তার গার্ডদেরকে পাঠিয়ে দেয় অ্যামেলডাকে ধরার জন্য। তো পালাতে গেলে অবশ্যই গার্ডেরা তাকে ধরে ফেলবে, আর গান গাওয়া শুরু করলে এত দর্শকের মাঝে কেউ তার কিছু করতেই পারবে না। এই জন্য সে গান গাইতে শুরু করে। ডেলাক্রুজ স্টেজে উঠে অ্যামেলডার থেকে ছবিটা নেওয়ার চেষ্টা করে, কিন্তু অ্যামেলডা তার পায়ে একটা লাথি মেরে ফাইনালি মিগেলের কাছে পৌঁছে যায়। তারপর তাকে আশীর্বাদ দেয় দুনিয়াতে ফিরে যাবার জন্য। কিন্তু তখনই ডেলাক্রুজ এসে মিগেলকে তুলে নিয়ে চলে যায়। ডেলাক্রুজ বলতে থাকে, যদি তুমি আমার সত্যিটা সবাইকে জানিয়ে দাও তাহলে আমাকে কে স্মরণ করবে। এই সব কিছু মিগেলের ফ্যামিলি রেকর্ড করে নেয়, যা আবার লাইভে দেখছিল ডেলাক্রুজের কনসার্টে উপস্থিত হওয়া সকল অডিয়েন্সেরা। তারা বুঝতে পারে যে ডেলাক্রুজ একজন খুনি ছিল। তাই ডেলাক্রুজ এটা বুঝতে পেরে রেগেমেগে মিগেলকে ওই বিশাল উঁচু একটা বিল্ডিং থেকে নিচে ফেলে দেয়। মিগেলের ভাগ্য ভালো হওয়ায় গার্ডিয়ান স্পিরিট তাকে এই যাত্রায় বাঁচিয়ে নেয়। এদিকে ডেলাক্রুজ কনসার্টে পৌঁছে দেখতে পায় যে তার ফিরে আসতে অনেকটা দেরি হয়ে গিয়েছে। সবাই ততক্ষণে জেনে গিয়েছে যে সে একটা মিথ্যেবাদী আর ভয়ানক চোর এবং মার্ডারার। তো এদিকে গার্ডিয়ান স্পিরিট মিগেলকে বাঁচিয়ে নিয়ে চলে যায় হেক্টরের কাছে। আর এখানে আমরা মুভির সবচেয়ে ইমোশনাল সিনটা দেখতে পাই, যেখানে হেক্টর প্রায় অদৃশ্য হয়ে যাচ্ছিল, কারণ কোকোর স্মৃতি থেকে হেক্টর মুছে যাচ্ছিল। যদি কোকো আর কখনো তাকে মনে না করে তাহলে হেক্টর এই দুনিয়া থেকে পুরোপুরি গায়েব হয়ে যাবে। তাই মিগেল আর এক মুহূর্ত দেরি না করে তার মৃত ফ্যামিলির কাছ থেকে আশীর্বাদ নিয়ে নিজেদের দুনিয়াতে ফিরে চলে আসে। তবে আসার আগে সে প্রমিস করে এসেছে যে সে তার দাদিমা কোকোকে বলবে যে হেক্টরকে যেন কখনো তিনি ভুলে না যায়। তো নিজের দুনিয়াতে এসে মিগেল তার গিটারটা নিয়ে সবার আগে কোকোর কাছে যাবার চেষ্টা করে, কিন্তু মিগেলের দাদি তাকে তার পরদাদি কোকোর কাছে যেতেই দিতে চাচ্ছিল না। তবে অনেক চেষ্টা করে শেষ পর্যন্ত মিগেল কোকোর কাছে গিয়ে বলে যে প্লিজ দাদিমা, তোমার বাবার কথা মনে করো। কিন্তু কোকো কোনো রিয়্যাক্টই করে না। কোকো আসলে অনেক বেশি বৃদ্ধ হয়ে গিয়েছিল। এবার মিগেলের হাতে একটাই অপশন ছিল, তা হলো গান শুনিয়ে কোকোকে তার বাবা হেক্টরের কথা মনে করিয়ে দেয়া।
এই জন্য মিগেল সেখানে গিটার বাজায় আর সেই সাথে সে কোকোর সবচেয়ে পছন্দের গানটাও গেয়ে শোনায়। কোকো তখন ধীরে ধীরে তার বাবাকে মনে করতে থাকে। আর বিশ্বাস করুন যে এই সিনটা সত্যিই খুবই ইমোশনাল ছিল। যদিও এক্সপ্লেন ভিডিওতে ঠিকমতো ইমোশন বোঝানো যায় না, তারপরেও যতটুকু পারছি আমি। তো যাই হোক, কোকো তার নিজের কাছে থাকা একটা বই খুলে ফেলে আর বলে যে এই বইটাতে তোমার বাবার সব কিছু লেখা আছে। মানে হেক্টরের যত গান কোকোর জন্য সে লিখেছিল তার সবই এই বইতে লেখা রয়েছে। সেই সাথে মিগেল হেক্টরের ছবিটাও তাকে দিয়ে দেয়। আর এরপর দেখা যায় যে পরের বছর আর কেউ ডেলাক্রুজকে মনে করছে না, কারণ ডেলাক্রুজের সকল সত্যিটা সবাই জেনে গিয়েছে। আর হেক্টরের এই গল্প মিগেল তার ছোট বোনকে বলছিল, আর এই পূর্বপুরুষদের সাথেও সে তার বোনকে পরিচয় করিয়ে দেয়। অন্যদিকে পরলোকে হেক্টর যখন ব্রিজটা ক্রস করতে যায় তখন তাকে এবার ভ্যালিড ঘোষণা করা হয়, কারণ তার ছবি এখন অরফেন্ডোতে রাখা হয়েছে। এমনকি এই বছর তার সাথে কোকো ছিল, মানে কোকো মানুষের দুনিয়াতে মৃত্যুবরণ করেছিল। তো এবার মিগেলের সকল পূর্বপুরুষেরা মৃত্যু দিবসে মিগেলের বাড়িতে চলে আসে। আর আমরা দেখতে পাই যে মৃত্যু দিবসে এই অনুষ্ঠানে জীবিত মানুষ এবং আত্মারা একসঙ্গে রয়েছে। মিগেলের ফ্যামিলি তার মিউজিশিয়ান হওয়াটা এখন অ্যাকসেপ্টও করে নিয়েছে। ফ্যামিলির সবাইকে সে খুবই তোড়জোড় লাগিয়ে ভীষণ সুন্দর একটা মিউজিক শোনায়। তো সবাই এনজয় করছিল, আর এমনই একটা হ্যাপি এন্ডিংয়ের মাধ্যমে মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তো কেমন লাগলো গল্পটা কমেন্টে অবশ্যই জানাবেন। আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।